নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। শীতকালে সবজি দিয়ে সেরা স্বাদে নিরামিষ খিচুড়ির রেসিপি। এই খিচুড়ির রেসিপিটি কিন্তু এক পাকেই বানিয়ে ফেলা যায়। আর এরকম শীতের কিন্তু সকাল হোক বা রাত যে কোনো সময় এরকম গরম গরম খিচুড়ি পরিবেশন করলে খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন দেখে না যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি 200 গ্রাম নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। আর 200 গ্রাম গোবিন্দভোগ চালের জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 150 গ্রাম মুগ ডাল। এখানে আমি বেশ কয়েক রকমের সবজি নিয়েছি। রয়েছে এখানে আলু, ফুলকপি, গাজর, কড়াইশুঁটি, বিনস, রয়েছে টমেটো। সমস্ত সবজিগুলো আমি কেটে তারপর ধুয়ে নিয়েছি। এখানে রয়েছে স্বাদ মতো নুন, চিনি রয়েছে 1 চা চামচ, হলুদ গুঁড়ো রয়েছে এখানে 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো রয়েছে 1 চা চামচ। এখানে আমি জিরা আর ধনে গুঁড়ো মিলিয়ে নিয়ে নিয়েছি 1.5 চা চামচ। রয়েছে এখানে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। রয়েছে এখানে 1.5 চা চামচ ঘি। এখানে রয়েছে গ্রেট করে রাখা আদা। রয়েছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখানে ফোড়নের জন্য রয়েছে গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, রয়েছে শুকনো লঙ্কা, রয়েছে একটি তেজপাতা। এখন আমি প্রথমে চালগুলোকে ধুয়ে নেব। এর জন্য দেখুন চালের মধ্যে আমি দিয়ে দিলাম জল। জল দিয়ে আমি বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে নিয়ে চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এখানে দেখুন চালগুলো আমার বেশ কয়েকবার ধোয়া হয়ে গিয়েছে। আর এখন আমি চালগুলোকে একটি ছাঁকনির মধ্যে জল ঝরতে রেখে দিয়েছি। এরপর আমি ডালগুলোকে ভেজে নেবো। এর জন্য দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ডালগুলোকে। ডালগুলো দিয়ে উনুনের আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে নেড়েচেড়ে নিয়ে ডালগুলোকে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন ডাল থেকে কিন্তু কাঁচা গন্ধটা চলে গিয়েছে, লালচে রং ধরতেও শুরু করেছে। একইভাবে আমি ডালগুলোকে নামিয়ে নিয়ে চালের মতোই ধুয়ে তারপর জল ঝরিয়ে নেব। এরপর আমি সমস্ত সবজিগুলো ভেজে নেবো। এর জন্য দেখুন এই কড়াটা আবারও ধুয়ে বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সর্ষে তেল। তেলটা এখানে গরম হলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলুর টুকরোগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি প্রথমে আলুগুলোকে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। সবজিগুলো কিন্তু ভাজার সময় আমি উনুন আঁচটা হাই ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। এখানে দেখুন আলুগুলো আমার 2 থেকে 3 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম এখানে ফুলকপির টুকরোগুলোকে। ফুলকপিগুলো দিয়ে এখন আমি আবারও নেড়েচেড়ে নিয়ে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন ফুলকপিগুলো আমার 2 মিনিট মতো ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম এখানে গাজর, দিয়ে দিলাম বিনস। এগুলো সমস্ত কিছু এখন আমি আবারও নেড়েচেড়ে নিয়ে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিচ্ছি। আর এখানে আমি সবজিগুলোকে আগে পরে দিয়ে ভেজে নিচ্ছি, যেহেতু সবজি কিন্তু ভাজার সময় এক একটা সবজির এক এক রকম হয়, সে বুঝেই কিন্তু আমি আগে পরে দিয়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কড়াইশুঁটি। কড়াইশুঁটি দেওয়ার পর কিন্তু অতিরিক্ত ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। কড়াইশুঁটি দেওয়ার পর কিন্তু 1 থেকে 1.5 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিলেই হয়ে যায়, যেহেতু কড়াইশুঁটি কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু সবজিগুলো এখানে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। তো এখানে দেখুন সমস্ত সবজিগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি সবজিগুলোকে তেল থেকে তুলে রাখছি। সবজিগুলোকে তুলে নিয়ে এরপর আমি এ কড়াতে আর কোনো রকম তেল এখানে অ্যাড করছি না। এ তেলেতে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা মশলাগুলোকে। গোটা মশলার মধ্যে কিন্তু এখানে এলাচটা আমি থেতো করে দিয়েছি, তেজপাতাটা মাঝখান থেকে চিড়ে দিয়েছি, শুকনো লঙ্কাও কিন্তু মাঝখান থেকে আমি হালকা করে একটু চিড়ে দিয়েছি। ফোড়নটা এখানে লালচে করে ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। আদা দিয়ে এখন আমি ফোড়নটাকে আবার একটু নেড়েচেড়ে নিয়ে লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন আদাটাও লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে জল ঝরিয়ে রাখা চাল। চাল দিয়ে চালটাকে আমি নেড়েচেড়ে নিয়ে ফোড়নের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন চালটা আমার ফোড়নের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে। এরপর আমি উনুনের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে নেড়েচেড়ে নিচ্ছি এভাবে 1.5 থেকে 2 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 1.5 থেকে 2 মিনিট পর। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ধুয়ে রাখা জল ঝরিয়ে রাখা ডাল। ডাল দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এগুলোকে মিশিয়ে নিলাম। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর চাল ডালটা এখানে খুব ভালোভাবে ঝরঝরে হয়ে যায়। তো এখানে বেশ কিছু সময় নেড়েচেড়ে নেওয়ার পর এখানে কিন্তু মশলার কাঁচা গন্ধটাও চলে গিয়েছে, চাল ডালটাও কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম জল। এখানে আমি রান্নাটাতে গরম জল ব্যবহার করছি। আপনারাও কিন্তু চেষ্টা করবেন সবসময় খিচুড়িতে গরম জলই ব্যবহার করার।
এতে করে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর খিচুড়ির কিন্তু টেস্টটাও অনেক বেশি ভালো হবে। তো এখানে জল দিয়ে আমি প্রথমে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি জলের মাপটা বলছি না, কারণ এই খিচুড়িটা কিন্তু পাতলা হলেও খেতে ভালো লাগে, আবার একটু ঘন হলেও খেতে ভালো লাগে, যার জন্য কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো জল এখানে ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এখন আমি উনুন আঁচটা হাই ফ্লেমে রেখে এভাবেই রান্নাটা হতে দেবো 8 থেকে 10 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 8 থেকে 10 মিনিট পর। এখানে দেখুন চাল ডালটা কিন্তু এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আর রান্নাটা যখন এই পর্যায়ে হয়ে যাবে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলো কিন্তু এখানে ভাজা হতে হতে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, বাকিটা কিন্তু রান্না হতে হতে সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলো দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এরপর আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে চিনি। এরপর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। চিনি আর গরম মশলা গুঁড়ো দিয়ে এখন আমি আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে উনুন আঁচটা আমি মিডিয়াম ফ্লেমেতে রেখে ঢেকে রেখে আবারও রান্নাটা হতে দেবো 8 থেকে 10 মিনিট মতো। আর এখানে আমি রান্নাটাতে গোবিন্দভোগ চাল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো চাল দিয়ে রান্নাটা করতে পারেন। তো এখানে দেখুন ফিরে এলাম 8 থেকে 10 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটাকে তুলে নিয়ে এখন আমি খিচুড়িটাকে আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। আর ঢাকনা দিয়ে রান্না করার সময়ও কিন্তু আমি মাঝে মাঝে ঢাকনাটাকে তুলে নিয়ে তারপর বেশ কয়েকবারই নেড়েচেড়ে নিয়েছিলাম। আর খিচুড়িটা কিন্তু অবশ্যই মাঝে মাঝে একটু নেড়েচেড়ে নিতে হবে, নয়তো কিন্তু নিচের দিকটা লেগে যেতে পারে। আর এখানে কিন্তু দেখুন চাল ডাল সবজি সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। শেষে আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে ঢেকে রেখে রান্নাটা হতে দেব 1.5 থেকে 2 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 1.5 থেকে 2 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটাকে তুলে নিয়ে এখন আমি আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন খিচুড়িটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। শীতকালে সবজি দিয়ে খিচুড়ি রেসিপিটা আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।